কি পিসেমশাই আপনি ঠিক আছেন তো? এ তো অনেকটা কেটে গেছে। কি হয়েছে? চেঁচামেচি কিসে? এই ধরো ওদের। উমা তোরা তোরা কখন এলি? বলছি এতটা রক্ত বেরোচ্ছে কেন? কি হয়েছে তোমার? বসবে? সামান্য চোট, কিছু হয়নি তো। সোমো, কি ব্যাপার? তোমাদের কাছে কোনো খবর ছিল? মানে তোমরা এখানে? আমাদের কাছে খবর ছিল আপনাদের বাড়িতে আজকে চুরি হতে পারে। রাইট। সিকিউরিটি যখন ফোন করে বললো যে পিসিমশাই এই রাত দুপুরে এই বাড়িতে এসে, যে আমি জানতাম কিছু একটা গন্ডগোল করতেই এখানে আসবে, কারণ বাড়িতে কেউ নেই। তারপর ধরা পড়ে যাওয়ার পর তো ভালো মানুষই ভাব করছিল, আর এই হাতে ছুরি বসে গেছে আমাকে। আপনি মিথ্যে ওনাকে সন্দেহ করছেন। উনি এই চুরির সাথে জড়িত নন। মানে উনি চুরির সাথে জড়িত নন তো কে জড়িত? কে করালো আমাদের বাড়িতে চুরি? আমার মনে হচ্ছে এটা ডি এর কাজ। আমরা ইনভেস্টিগেট করছি। চোরেদের লিডার পালিয়ে গেল, এরা আমাদের হাতে আছে। এদেরকে দিয়ে সব কথা আমরা বার করব, চিন্তা করবেন না। এই ওদের গাড়িতে তোল। তখন কেন মনে হলো বনির চিৎকার শুনলাম? এতটা মনের ভুল হবে আমার? আসি আজকে। থ্যাংক ইউ সো মাচ। রিদ্ধি, আজকের দোষটা প্রসূনের নয় রিদ্ধি, আমার। ওকে আমি ডেকে পাঠিয়েছি। তোরা কেউ জানতিসই না। গুবলুর খুব জ্বর এসেছিল, কিছুতেই জ্বর নামছিল না। ঘুমের ঘরে শুধু বাবা বাবা করে চিৎকার করছিল। তারপর আমি ডক্টরও ডেকেছিলাম। উনি বললেন বাবার জন্য ওর ম্যাসিভ ডিপ্রেশনে। ওর শারীরিক অসুস্থতার থেকেও মানসিক অসুস্থতাটা বেশি মধুশ্রী। আমি ওর সাথে কথা বলে যেটুকু বুঝতে পারলাম, ওর বাবার অভাবটা ওর শিশু মনে প্রভাব ফেলেছে মধুশ্রী। ভিতরে ভিতরে গুমড়ে থাকতে থাকতে আজ ওর এই অবস্থা। জ্বরটা অবশ্য ওষুধ দিলে সেরে যাবে, কিন্তু ওর শিশু মনের অসুখটা সারানো সবার আগে প্রয়োজন। পুজোর সময় তো সব ছেলেমেয়েরাই তার বাবা মাকে পাশে পায়। আপনি একটু দেখুন কিভাবে ওর বাবাকে আনানোর ব্যবস্থা করা যায়। আমাকে ক্ষমা করিস তোরা, কিন্তু প্রসূনকে না ডেকে আমার আজকের কোনো উপায় ছিল না রে। না, আসলে ভুলটা আমারই। আমি না জেনে ভাবলাম পিসেমশাই হয়তো কোনো খুঁত। যাই হোক, পিসেমশাইয়ের জন্য আজ আমি প্রাণে বেঁচেছি। বাবা তোমার কি হয়েছে? কি হয়েছে বাবা? কিচ্ছু হয়নি বাবা, বসো। কিচ্ছু হয়নি বাবা, প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যাবে না। বাবা তুমি চলে যাবে না তো? আমার কাছে থাকবে তো? তোমার কিছু হয়নি তো? কোথাও যাবো না বাবা, আমার কিচ্ছু হয়নি। গুবলু, কয়েকটা দুষ্টু লোক এসেছিল বাড়িতে। তোমার বাবা আমাকে বাঁচিয়ে দিয়ে ওই বাঁচানোর সময় আর কি একটু হাতে লেগে গেছে, কিন্তু দুষ্টু লোকেরা সব পালিয়ে গেছে, জানো তো। আমি জানতাম তো আমার বাবা সুপার হিরো। গুবলু, পুজো শুরু হয়ে গেছে তো, তাই না? পিসিমণি, ভোর হয়ে গেছে। আমাদের বাড়িতে মহাষ্টমীর পুজো। আমাদের সবাইকে একসাথে ফিরতে হবে তো, পুষ্পাঞ্জলি দিতে হবে না সপরিবারে? বলছিলাম কি যে ঠাকুরমশাই বলছিলেন অঞ্জলির সময় তো পেরিয়ে যাচ্ছে, অঞ্জলি দিতে হবে তো এবার। হ্যাঁ, কিন্তু সবাই তো এখনো এসে পৌঁছয়নি, অঞ্জলি হবে কি করে? তাই তো, সবাই এখনো তৈরি হয়ে এলো না কেন? আচ্ছা,
খড়িরের দিকে দেখছি না তো, সেই ভোর থেকে ওরা ওরা কোথায় গেল? বলছিলাম যে ছোট পিমনিরাও তো এখন আসলো না, ওদের ছাড়া কি ভালো লাগে বলো তো অঞ্জলি দিতে? ছোট বৌমা, তুমি কিছু জানো খড়িরের দিক কোথায়? হ্যাঁ বাবা, ওই মানে আমাকে না দিদি বারণ করেছিল আপনাকে বলতে, তাই বলিনি। গুবলুটার না খুব জ্বর এসেছিল বলে মধুশ্রী ওকে নিয়ে বাড়ি চলে গেছে। কিন্তু বাবা খড়িরের দিক কোথায় সেটা আমিও জানি না। সকাল থেকে অনেকবার ফোন করেছি কিন্তু ফোন তুলছে না। কিন্তু কোথায় যাবে ওরা? না বলে তো কোথাও যায় না। তাছাড়া বাড়ির পুজো ছেড়ে কোথায় যাবে? অঞ্জলি তো এবার শুরু করতে হবে, কারণ সময় পেরিয়ে যাচ্ছে। কিন্তু ভারী মুশকিল হলো, তিথি পেরিয়ে যাচ্ছে। এদিকে কি সবাই এখন এসে পৌঁছলো না, কি করা যায় বলো তো? আমরা এসে গেছি দাদু। আরে গুবলু, খড়ি, ও ঢাকি রে, ঢাকবা যাও। উঠে পড়ুন, আপনার বাড়ি থেকে লোক এসছে। তুমি তুমি আবার এখানে কেন এসছো? এখানে তোমার বারবার আসাটা ঠিক না। এখানে সব খারাপ মানুষেরা থাকে, সব ক্রিমিনালরা এখানে। তোমার তো এখন একটা রেপুটেশন আছে, সেটা আমার জন্য নষ্ট করো না। তুমি চলে যাও। তুমি একদম চিন্তা করো না, আমি এখানে ঠিক আছে, একদম ঠিক আছে। সারা জীবন এই কারাগারে থাকতে হলে পারবে তো থাকতে রাহুল? বাকি জীবনটা যদি এই গড়াদের পেছনে কাটাতে হয় তখন ঠিক থাকবে তো তুমি রাহুল? এই খড়ি, তার মানে তোমরা মধুশ্রীদের আনতে গেছিলে তাই তো? ধরে নাও তাই। আসলে কাকিমণি, অষ্টমীর অঞ্জলি গোটা পরিবার একসাথে না দিলে কি ভালো লাগে বলো? তাই আজ আমাদের গোটা পরিবার আবার একসাথে হবে। হ্যাঁ, আর গোটা পরিবার যাতে এই কদিন পুজোর কটা দিন খুব ভালো করে আনন্দ করতে পারি তার সব ব্যবস্থা করে ফেলেছি কিন্তু। ওই ঋদ্ধিমান সিংহ রায় ভাবছে ও আজ জিতে গেছে, কিন্তু ও তো জানে না এই মহাষ্টমী থেকেই ওদের হারের কাউন্টডাউন শুরু।